শেষ দুই মরশুম ধরেই মোহনবাগান জনতার নয়নের মণি দিমিত্রি পেত্রাতস। আর হবেনই বা না কেন? শেষ দুবার মোহনবাগান যে ইন্ডিয়ান সুপার লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে, তার পিছনে সবথেকে বড় ভূমিকা ছিল এই অজি ফুটবলারের। তাই নতুন মরশুমে তিনি দলে থাকছেন কি না সেই ব্যাপারে সকলের মনেই একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। প্রসঙ্গত, গত মরশুমে শিল্ড জিতলেও অল্পের জন্য আইএসএল ট্রফি ধরে রাখতে পারেনি মোহনবাগান। তবে গোটা মরশুমে মোহনবাগান আক্রমণভাগ যে এত ভালো পারফর্ম করেছে, তার পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন পেত্রাতস। তার গোলেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের শুরুতে ডুরান্ড কাপ জিতেছিল মোহনবাগান। প্রসঙ্গত, প্রথম বছরে আইএসএলে এসেই সাড়া ফেলে দিয়েছিলেন এই অজি ফুটবলারটি। 23 ম্যাচে 12টি গোল এবং 7টি অ্যাসিস্ট ছিল তার। তারপরে গত মরশুমেও আইএসএলে 23টি ম্যাচে 10 গোল এবং 7টি অ্যাসিস্ট করেন তিনি। তাই মরশুমের শেষ থেকেই সমর্থকদের একটাই আবদার ছিল দিমিত্রির যেন চুক্তি বৃদ্ধি করা হয়। প্রসঙ্গত, গত 31শে মে তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল মোহনবাগানের। এবারে সমর্থকদের স্বস্তি দিয়ে দিমিত্রির সঙ্গে 2 বছরের চুক্তি বৃদ্ধি করল সবুজ মেরুন ম্যানেজমেন্ট। প্রসঙ্গত, ভারত ছাড়ার আগে দিমিত্রি একান্ত সাক্ষাৎকারে রেস স্পোর্টসকে জানিয়েছিলেন তিনি মোহনবাগানেই থাকবেন। অবশেষে সেই কথা রাখলেন সবুজ মেরুন সমর্থকদের প্রিয় দিমি। অন্যদিকে একথা সকলেরই জানা যে মোহনবাগান তাদের ডিফেন্স লাইনের 2 বিদেশি হেক্টর ইউস্তে এবং ব্রেন্ডান হ্যামিলকে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে। তাদের জায়গায় দলের ডিফেন্সের নতুন 2 স্তম্ভ হচ্ছেন আলবার্তো রড্রিগেজ এবং থমাস অ্যালড্রেড। ইতিমধ্যেই মঙ্গলবার সকালে থমাসের নাম ঘোষণা করে দিয়েছে বাগান ম্যানেজমেন্ট।